এই যে আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মত খাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে জেল খাটছেন তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করেছে তৃণমূল। এসবের মধ্যে এবার কলেজের মধ্যে মদের আসর বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক ছাত্র নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ কলেজে। সেখানে কলেজের ছাত্র সংসদ কক্ষে মদের আসর বসাতে দেখা গেল ধীমান দেউরি নামে তৃণমূলের এক ছাত্র নেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। তাতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ কলেজের টিএমসিপি নেতা ধীমান দেউরি কলেজের ছাত্র সংসদ কক্ষে বসে মদ খাচ্ছেন। তার সামনে ক্লাসে দেখা যাচ্ছে রঙিন তরল, বোতলেও রয়েছে তেমনই কিছু। তিনি নেশায় চুর হয়ে রয়েছেন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। অবিলম্বে তৃণমূল ছাত্র নেতাকে কলেজ থেকে বের করতে হবে, না হলে আমরা আন্দোলনে নামব, বললেন এক এবিভিপি নেতা। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের যে স্বঘোষিত জিএস, তিনি কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন। এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা, তারা শিক্ষার লজ্জা, তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না, তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায়। তারা কলেজ ক্যাম্পাস থেকে একেবারে ভর্তির নাম করে, অনার্স পাইয়ে দেওয়ার নাম করে মাল কামাচ্ছে, আর সেই মাল দিয়েই কলেজ ক্যাম্পাসে বসে তারা মদ্যপান করছে। আমি কলেজের যিনি প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে আমি বলবো, বিদ্যার্থী পরিষদ 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছে। এই সময়সীমার মধ্যে এই স্বঘোষিত জিএস এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে, নাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শীঘ্রই একেবারে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এবং কলেজ গেটে তালা দিয়ে কলেজ একেবারে অচল করে দেবে। ধীমান দেউরি তুফানগঞ্জ কলেজের ৪র্থ সেমেস্টারের ছাত্র। কলেজে তার রাজনৈতিক পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। অভিযোগ, তিনি কলেজের ছাত্র সংসদের জন্য বরাদ্দ করা ঘরে বসে মদ্যপান করছিলেন। সেই সময় কেউ একজন তার ভিডিও করেন, তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কলেজের ইউনিয়ন রুমে মদ্যপান, তাও আবার কলেজ চলাকালীন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। ধীমান অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ভিডিওটা সম্পূর্ণ ফেক ভিডিও, কারণ এখন হাই টেকনোলজি এবং এআই এর মাধ্যমে অনেক ভিডিও তৈরি হয়, সেই রকম একটা ওই ভিডিওটা ওই রকম একটা ভিডিও। কারণ এই কলেজটা অনেক দিন থেকে শান্ত আছে, আর বিজেপিরা চাইছে কলেজটা যদি অশান্ত হয়, একটা কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক। এটা তাদের কাছে তো কোনো হাতিয়ার নেই যে সামনে থেকে বার করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে সামনে থেকে, সেই ক্ষমতা বিজেপিদের জন্য। তাই একটা ফেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায়, মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায়, সেই চেষ্টা করছে হলো বিজেপিরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা নিয়ে তৃণমূলের এক যুব নেতা কি সাফাই দিলেন? সত্যতা যাচাই করা হবে। সত্যতা যাচাই করার পরে আমরা উপর নেতৃত্বকে ব্যাপারটা জানাবো, নেতৃত্ব তবে স্টেপ নেবে। তৃণমূল ছাত্র পরিষদ এগুলো বরদাস্ত করে না। আগে দেখা হবে যে ভিডিওটি সঠিক না ফেক, দেখা হবে, যাচাই হবে। তৃণমূলের ছাত্রনেতা কলেজের মধ্যে মদ্যপান করছেন কিনা তা জানেনই না অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়। বিষয়টি জানার পরও তিনি কিছুটা তৃণমূলের যুব নেতার ঢঙে ভিডিওর সত্যতা যাচাই করার কথা বললেন। ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়টা নিয়ে, সেটা আমার জানা নেই। আর আমি যদি এটা সত্যতা প্রমাণিত হয়, আমি এটা যাচাই করব। গত কয়েক বছর ধরে শিক্ষাক্ষেত্রে লাগাতার নৈরাজ্য ছড়ানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। একদিকে অযোগ্যদের টাকার বিনিময়ে শিক্ষক হিসেবে নিয়োগ, অন্যদিকে ছাত্র সংসদে ভোট না করিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে দখল করে রাখার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কলেজগুলিকে কার্যত ক্লাব ঘর, পার্টি অফিসে পরিণত করেছে। আর এসব করার পরও বারবার অভিযুক্তরা পার পেয়ে যান।
শাসক দলের নেতারা এই সব মদের আসর বসানো ছাত্রনেতাদের পিঠ চাপটান। এর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা, কারণ এরাই তো তৃণমূলের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।